আগামী 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 6তম অধিবেশন। আসন্ন বিধানসভার এই শীতকালীন অধিবেশনকে কেন্দ্র করে বুধবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিএসসির চেয়ারম্যান বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। 2025 নতুন বর্ষ শুরু হয়েছে। মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন। স্পিকার আজকে বিএসসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন। কিভাবে যে বিজনেসগুলি আছে কিভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য বিএসসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 3 দিনের আমরা অধিবেশন করব। কারণ বিজনেস মূল বিষয়টা হলো গভর্নরের ভাষণ। মাননীয় রাজ্যপাল গত 1 বছর উনি কী কাজ করেছেন ওনার সরকার, উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন, মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী 1 বছর কী করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন। তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন। এছাড়া কোশ্চেন থাকবে, কিছু বিল থাকবে, এগুলো নিয়েও আলোচনা হবে। আমাদের বিধানসভা শুরু হবে 10 তারিখ, 11-12 বন্ধ, 13 আবার হবে, 14 বন্ধ, 15 হবে। 15 তারিখের পরে আবার অ্যাডজন হবে। এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করব মার্চ মাসে, তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে। এবার বিধানসভা পরপর 2টা অধিবেশন হতে যাচ্ছে। এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে, বিরাট সুযোগ রয়েছে। বিল কি কি রয়েছে? কি বিল বিশেষ করে এমএলএদের একটা বিষয় রয়েছে যে ওই যে 4.5 বছর এবং না হলে এমএলএরা বিশেষ করে পায় না, পেনশন পায় না। এই জিনিসটা আসবে। এর সাথে অন্যান্য বিষয় রয়েছে, যেমন এক্সএমএলএ, প্রতিটি এক্সএমএলএ এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন, তাদেরও বিষয়টি আছে। এবং 2019-এ যেহেতু আমাদের লেটেস্ট ওদের বেড়েছিল অনারেরিয়াম, সেগুলি বিভিন্ন, যেমন এমএলএ এরিয়াতে লোক যায় প্রচুর এমএলএদের কাছে, রুলিং পার্টি বিরোধী পার্টি সবার কাছে যায়, তাদের এলাকা নার্সিং করার জন্য ওইগুলি বিষয় রয়েছে। অর্থাৎ যাই আসছে জনস্বার্থে আসছে। কয়টা বিল বিল এখন পর্যন্ত 2টো, আর একটা আসতে পারে, আর অন্যান্য লেইংটিং থাকবে। আপাতত 2টো বিল। পেপারলেস শুনেন, পেপারলেস পার্লামেন্টেও, কিন্তু সেখানেও পেপার চালু আছে। কারণ পেপারলেসের মাধ্যমে আমরা করছি, এটা তো আর এখন অনলাইনও শুরু করে দিয়েছি ধীরে ধীরে। এবং এর মধ্যে একটা সর্বদলীয় একটা টিম যাবে দিল্লিতে, কিভাবে অনলাইনে কোশ্চেন রিসিভ করে, আগে কিভাবে কোশ্চেনটা মানে রিপ্লাই চলে যেতে পারে এমএলএ এমপিদের কাছে, এগুলির জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। একটা যৌথ পরিষদীয় দলের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে পার্লামেন্টে গিয়ে অফিসিয়ালি এবং সচক্ষে দেখে আসবে পার্লামেন্ট চলাকালীন সময়ে কিভাবে ওনারা করছে, এটা আমরা অ্যাডপ্ট করব।